আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে আমি সেসব অঙ্কগুলো তুলে ধরব যেসব অঙ্ক তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের জন্য কাজে লাগে। তো তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। প্রথমে আমি যে অঙ্কটা করব তা হলো s equal to second bracket x belongs to n যেখানে x square is greater than 9 এবং x cube less than 130। এই সেট গঠন পদ্ধতি থেকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এক্ষেত্রে এখানে প্রথম যে অংশটা দেওয়া আছে সেটার প্রতি আমাদের অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে যে x এর মানটা কোন সংখ্যা সেট থেকে নেওয়া হয়েছে। x এর মানটা n থেকে নেওয়া হয়েছে, n মানে স্বাভাবিক সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যাগুলো হলো 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 6 এভাবে একবারে অসীম পর্যন্ত। তো আমরা x এর মান হিসেবে প্রথমে আমরা x equal to 1 নিলাম। x equal to যখন 1 হবে তখন x এর বর্গ হবে 1 এর বর্গ, যেটা 9 থেকে বড় নয়, যেটা 9 থেকে বড় নয়। তো আমরা বলতে পারি তাহলে 1টা এই সেটেরও সদস্য নয়। এবার x সমান যদি 2 হয়, 2 হলে x স্কোয়ার সমান সমান 2 স্কোয়ার ইজ নট গ্রেটার দেন 9। সেক্ষেত্রে আমরা বলতে পারি 2 ডাজ নট বিলংস টু s। x ইকুয়াল টু 3 হলে x স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার ডাজ নট বিলংস টু 9। তাহলে আমরা বলতে পারি 3 ডাজ নট বিলংস টু s। x ইকুয়াল টু 4 হলে x স্কোয়ার সমান সমান হবে 4 স্কোয়ার, যেটা 9 থেকে বড়, কারণ 4 বর্গ হলো 16, 16 9 থেকে বড়। এবং আমরা যদি এবার x কিউব করি, তার মানে 4কে ঘন করি, সেটা হবে 64, যেটা 130 থেকে ছোট। এক্ষেত্রে আমরা বলতে পারি 4 বিলংস টু s। তাহলে আমাদের যে সেটের বর্ণনাটা আছে সেই বর্ণনা অনুসারে আমাদের প্রথম সদস্যটা হচ্ছে 4। এবার x সমান সমান 5 হলে x স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার ইজ গ্রেটার দেন 9, 25 9 থেকে বড়, এবং x কিউব ইকুয়াল টু 5 কিউব, এটা 125, যেটা 130 থেকে ছোট। সেক্ষেত্রে আমরা বলতে পারি 5 বিলংস টু s। x ইকুয়াল টু 6 হলে x স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার ইজ গ্রেটার দেন 9, 36 9 থেকে বড়, এবং x কিউব ইকুয়াল টু 6 কিউব ইজ নট লেস দেন 130, কারণ 6 কিউবে হয় 216, যেটা 130 থেকে বড় হয়ে যায়। এই জন্য 6 কিউবটা 130 থেকে ছোট, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে এই 6 সদস্যটাও এই সেটের জন্য গ্রহণযোগ্য নয়। তাহলে এই সেটের জন্য গ্রহণযোগ্য সদস্য আমরা পাচ্ছি s ইকুয়াল টু 4,5। ঠিক এইভাবে আমরা একটা সেটকে বর্ণনা পদ্ধতি মানে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনের এই সেটটার দিকে লক্ষ্য করি। সেটটা কি পদ্ধতিতে লেখা আছে? এটা তালিকা পদ্ধতিতে লেখা আছে। আমরা কি এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি? হ্যাঁ, পারি। কিভাবে? আমরা এই সেটের জন্য প্রথমে নির্ধারণ করব আমার সেটের প্রত্যেকটা সদস্য কোন সংখ্যা সেটের অন্তর্ভুক্ত হবে। যেহেতু সংখ্যাগুলো প্লাস মাইনাস আছে, তার মানে প্লাস এবং মাইনাস কোন সেটে অন্তর্ভুক্ত? জেড সেটে অন্তর্ভুক্ত। জেড সেটে সব যোগবোধক এবং বিয়োগবোধক পূর্ণ সংখ্যাগুলো আছে। তার আমার এক্সটা হবে জেডের সদস্য, এবং প্রথম এক্সটা যদি আমি 4 হিসাবে গ্রহণ করি, তাইলে 4টার বর্গ, 4-এর বর্গ কেন নিচ্ছি? কারণ আমরা জানি প্লাস মাইনাস চিহ্ন থাকলে
বর্গ করলে প্লাস হয়ে যাবে, কিন্তু যদি আমরা ঘন করি তাহলে মাইনাস চিহ্নের জন্য মাইনাস চিহ্ন, প্লাস চিহ্নের জন্য প্লাস চিহ্ন, সেক্ষেত্রে আমরা একই মান ধরে রাখতে পারবো না। এই জন্যে আমরা প্রথমে কি করলাম, প্লাস মাইনাসের বর্গের কথাটা চিন্তা করলাম। তো 4-এর বর্গ হলো 16, তাহলে আমরা এক্স স্কোয়ারের বর্গটার লোয়ার লিমিট সেট করলাম 15। এখানে যা আছে তার থেকে 1 সেট করবা, তাইলে 15 থেকে 1 বড় হয়ে যাবে। এবং আমরা এটার আপার লিমিট সেট করব 6 দিয়া। এবারও আমরা যেহেতু প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস থাকতে আমাদের জন্য নিরাপদ হচ্ছে যোগবোধক পাওয়ার নেওয়া। তো এবার আমরা পাওয়ারটা নিব x⁴। তো x⁴ নিলে এক্সটা আমি 6 হিসাবে নিব, 6⁴, সেক্ষেত্রে পাবো 1296। তাহলে আমরা এখানে লিখে দিব x⁴ লেস দেন 1296 না লিখে আমরা এখানে লিখব 97। সেক্ষেত্রে আমাদের সেটটা 197 সংখ্যাটার উপরে আর অতিক্রম করবে না। সেক্ষেত্রে আমরা দুইটা সদস্য এই সেটের জন্য আমরা এই সদস্যগুলোই নির্বাচিত থাকবে। তো এই প্রক্রিয়ায় আমরা একটা তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে যেতে পারি।